দর্শক, মৌসুমী বায়ু সক্রিয় থাকার প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে। সন্ধ্যার মধ্যে 10 অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যাব বরিশালে, সেখানে আছেন সহকর্মী মিরন। মিরন, সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে যেমনটি বলছিলাম, বরিশালের পরিস্থিতি কেমন দেখছেন, আর এই বৃষ্টি জনজীবনে কতটা প্রভাব ফেলছে? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে মৌসুমি বায়ুর প্রভাবের ফলে সারা দেশেই বৃষ্টি হচ্ছে। তবে বরিশাল অঞ্চলে আমরা সকাল থেকেই দেখছি যে আকাশ মেঘাচ্ছন্ন এবং সকাল থেকে থেমে থেমেই বৃষ্টি হচ্ছে। তবে খুলনাতে আমরা যেমনটা জানতে পেরেছি যে অনেক বৃষ্টি হচ্ছে, সেই অনুযায়ী বরিশালে অতিবৃষ্টি হয়নি, হালকা বা ইলশিগুড়ি বৃষ্টির মতোই মনে হয়। তবে সন্ধ্যা নাগাদ আবহাওয়া যেমনটা জানিয়েছেন যে সন্ধ্যা নাগাদ এখানে কিন্তু ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বাতাসে গতি অর্থাৎ 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া কার্যালয় আমাদেরকে জানিয়েছে। একই সঙ্গে আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অন্যদিকে নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সে কারণে আমরা যে কীর্তনখোলার পাড়ে আছি, দেখা যাচ্ছে যে নদীগুলোতে কিন্তু তুফান আছে এবং ঝোড়ো হাওয়াও বইতে শুরু করেছে। তবে এখনও বরিশালে সেইভাবে কিন্তু বৃষ্টিপাতের আমরা প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত বরিশালের উপর দিয়ে সেরকম বৃষ্টি আমরা দেখতে পাইনি। ফলে বরিশালেও কিন্তু খুলনার মতো একটু অতি বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। যেহেতু বৃষ্টি এখনও সেভাবে হয়নি, হয়তো বৃষ্টি যদি রাতে ওইরকম প্রভাব বৃষ্টি হয় বা অতিমাত্রার বৃষ্টি হয় তাহলে কিন্তু জলাবদ্ধতার কবলে বরিশালেও পড়বে। একই সঙ্গে উপকূলীয় এলাকাগুলোর কথা আমরা যেমন আজকে মৎস্যবাজারে গিয়ে যেমনটা জানতে পেরেছি যে মাছ ধরা ট্রলারগুলো কিন্তু গভীর সমুদ্রে যেতে পারেনি আবহাওয়ার কারণে। এই মৌসুমী বায়ুর প্রভাবে জেলেদের তীরে থেকে নিরাপদে থাকার জন্য পরামর্শ দিয়েছে। সুতরাং ইলিশের যে মোকামগুলোতেও কিন্তু ইলিশ শূন্যতা দেখা দিয়েছে। 58 দিনের যে নিষেধাজ্ঞা গেছে, সেই নিষেধাজ্ঞার পরে ইলিশের মোকামগুলো হেসে ওঠার কথা ইলিশে, সেভাবে কিন্তু ইলিশও মিলেনি। মূল কথা হচ্ছে যে এই যে মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত বা অতিবৃষ্টি হওয়ার সম্ভাবনা, সেটার পরে হয়তো আবার মিলবে ইলিশ। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে যে মৌসুমী প্রবাহের যে বৃষ্টি বা অতিবৃষ্টির যে সম্ভাবনা তার সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব কক্সবাজারে, সেখানে আছে আমাদের সহকর্মী, তিনি জানাবেন কক্সবাজারের পরিস্থিতি কেমন দেখছেন। আপনি জানাবেন কক্সবাজার এলাকায় এখন আবহাওয়ার কী পূর্বাভাস আছে, বৃষ্টিপাত কেমন হচ্ছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। কক্সবাজারে এই মুহূর্তে সকাল থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ছিল এবং আবহাওয়া অধিদপ্তর কিন্তু 3 নম্বর যে সতর্কতা সংকেত সেটি কক্সবাজার, চট্টগ্রাম, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরে জারি করেছে। সমুদ্র সৈকতের যে দৃশ্য সেটি দেখতে পাচ্ছেন। কক্সবাজার সাগরের যে ঢেউ সেগুলো আসলে আজকে বেশ উত্তাল দেখা যাচ্ছে। আসলে কক্সবাজারে গত কয়েকদিন আগে উপকূলীয় এলাকাগুলোতে আসলে 3 নম্বর সতর্কতা সংকেত ছিল এবং গভীর নিম্নচাপ সেটির প্রভাবে কক্সবাজারে বিশাল পরিমাণ একটি ক্ষতি হয়েছে। কক্সবাজারের বিভিন্ন উপজেলায়, বিশেষ করে সদর থেকে শুরু করে রামু, চকরিয়া এবং বেশ কয়েকটি উপজেলায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে। তো কক্সবাজারে হঠাৎ করে আজকে যে 3 নম্বর সতর্কতা সংকেতের আবহাওয়া অধিদপ্তর যে বিজ্ঞপ্তি দিয়েছে, এটি পাওয়ার ফলে আসলে কক্সবাজার সহ যারা উপকূলীয় এলাকার মানুষরা রয়েছে তাদের মাঝে কিছুটা আসলে উদ্বেগ কাজ করছে এবং কক্সবাজার সহ আসলে কুতুবদিয়া, মহেশখালী সহ যে দ্বীপাঞ্চলগুলো রয়েছে তারা বারংবার আসলে এই সমস্ত 3 নম্বর সতর্কতা সংকেত সহ সাগরের যে সমস্ত সতর্কতা সংকেত দেওয়া হয় তখনই আসলে তাদের মাঝে কিছুটা আসলে ভয় কাজ করে। বিশেষ করে কুতুবদিয়াতে আসলে যে বেড়িবাঁধ সেটি এখন পর্যন্ত নির্মাণ করা হয়নি এবং বেড়িবাঁধের কারণে কিন্তু মানুষজন যারা বসবাস করছেন তারা বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন এবং এরই ফলে কক্সবাজারের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে এগুলো কিছুটা অরক্ষিত অবস্থায় রয়েছে এবং আমরা এই মুহূর্তে সমুদ্রের পরিস্থিতি দেখছি। কিছুক্ষণ আগেই কক্সবাজারের যে আবহাওয়া অফিস তার সাথে আসলে কথা হয়েছে। আবহাওয়া অফিসের প্রধান তিনি আমাদেরকে জানিয়েছেন যে কক্সবাজারের যে বৃষ্টিপাতের পরিমাণ সেটি আরো বাড়তে পারে এবং এরই ফলে 3 নম্বর যে সতর্কতা সংকেত সেটি জারি থাকতে পারে। তবে আপাতত
আপাতত যে 3 নম্বর সতর্ক সংকেত সেটি বলবৎ রয়েছে এবং এই 3 নম্বর সতর্কতার সংকেত আরো বেশি বলবৎ থাকবে। আমরা কক্সবাজারে আগত কিছু পর্যটকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে কক্সবাজারে যে সমস্ত পর্যটক তারা আসলে পর্যটকদের আগমন এখন পর্যন্ত অব্যাহত রয়েছে, পর্যটক আগমনে এখন পর্যন্ত কোনো ভাটা পড়েনি। তো কক্সবাজারের আবহাওয়ার এই ছিল খবরাখবর, ফিরে যাচ্ছে স্টুডিওতে। ইরফান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।